সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা কুক চ্যানেলে। আমরা প্রতিদিন মজার একটি রেসিপি নিয়ে হাজির হই আপনাদের মাঝে। তবে আজ কোনো সাধারণ রেসিপি নয়, আজ একটি প্রিমিয়াম রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে অত্যন্ত সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো এই অসাধারণ রেসিপিটি জানতে হলে ভিডিওটি না কেটে পুরো ভিডিও দেখতে হবে। তো চলুন দেখে নেই অত্যন্ত সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে। চিংড়ি মাছ, চিনি, লবণ, নারিকেলের দুধ আমি বাসায় তৈরি করে নিয়েছি, গরম মশলা, কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, সরিষার তেল, জিরার গুঁড়ো, গুঁড়া মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা এবং ঘি। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, এতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে তেল তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি আগেই চিংড়ি মাছগুলো হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, তো আমি গরম তেলে চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে দিব। আমি অল্প মাত্রায় হলুদ দিয়েছি যাতে চিংড়ি মাছের কালারটা ঠিক থাকে। হলুদ দিলে চিংড়ি মাছের কালারটা খুবই সুন্দর হয় ভাজার পর। তো আমি সবগুলো চিংড়ি মাছ এক এক করে দিয়ে নেব, সারিবদ্ধভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব যাতে আমার উল্টাতে সাহায্য হয়। আপনারাও এভাবেই করে নেবেন। তো আমার চিংড়ি মাছগুলো এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি সবগুলো চিংড়ি মাছ এক এক করে উল্টিয়ে দিব। দেখুন আমার চিংড়ি মাছগুলো কালার কত সুন্দর হয়েছে। আপনারাও হালকা হলুদ দিয়ে নেবেন, আপনাদের কালারগুলো এরকম হবে। আমি এক এক করে চিংড়ি মাছগুলো বাটিতে তুলে নিচ্ছি, এতে করে তেল কম ওঠে। তো আমার চিংড়ি মাছ তোলা হয়ে গিয়েছে, আমি ওই কড়াইতেই আরেকটু সরিষার তেল দিয়ে নিব, অল্প একটু হাফ কাপ। তো আমি তাতে গরম মশলা দিয়ে নিব, একটি তেজপাতা বড় আকারের, আপনারা চাইলে ছোট আকারের বা মাঝারি আকারের 2-3টো দিতে পারেন। দারচিনি 2-3টা, এলাচি 4-5টা, শুকনো মরিচ 2টি আমি ভেঙে নিয়েছি যাতে মরিচের ঝালটা তেলে ভালোভাবে আসে। তো আমি এখন একটি খুরচুন দিয়ে নেড়ে দেব। তো আমি ভালোভাবে নাড়া হয়ে গেলে, আমার এগুলো ভাজা হয়ে গেলে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নেব।
1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তো আমার পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি খুরচুন দিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে ফ্লেভারটা ভালোভাবে আসে। আমি হাফ ভাজা করব যাতে পেঁয়াজটার ভিতর ভালো ফ্লেভার আসে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব যাতে করে ফ্লেভারটা ভালো আসে, ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়, মশলাগুলো সবগুলো সাথে মিশে যায়। এখন আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু পরিমাণই মরিচের গুঁড়ো দিবেন। কেউ বেশি খায় কেউ কম খায়, আমি যতটুকু ঝাল খাই ততটুকুই দিব। তো আমি সব মশলাগুলো একসাথে নাড়িয়ে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশতে পারে। তারপর আমি চিংড়ি মাছের মালাই করার জন্য নারকেল দুধ নিয়েছি, ওগুলো 1 কাপ ঢেলে দেব যাতে করে মশলাগুলো না লাগে এবং দুধটা মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারাও এভাবে আস্তে আস্তে নারকেল দুধ দিয়ে নেবেন যাতে করে মশলার ফ্লেভারটা নারকেল দুধের সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখন 1 কাপ পরিমাণ টমেটো কুচি করে নিয়েছি, আমি তা দিয়ে দেব যাতে কালারটা ভালো আসে এবং খেতে সুস্বাদু হয়। তো আমি একটু মিক্স করে নিব। আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। কেউ লবণ বেশি খায় কেউ লবণ কম খায়, তো যতটুকুই লবণ খাবেন ঠিক ততটুকুই লবণ দিবেন, পরিমাণে বেশি হলে খেতে স্বাদ লাগবে না। তো আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, কারণ আমি আগে চিংড়ি মাছের সাথে ম্যারিনেট করার সময় লবণ কতটুকু দিয়ে নিয়েছি, তো আমার অল্প লবণ লাগবে। তো আমি এখন চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে নেব একে একে যাতে করে চিংড়ি মাছের সাথে মশলাগুলো মিক্স হয়ে যায়, এতে করে ফ্লেভার ভালো আসে। তো আমার চিংড়ি মাছগুলো হয়ে যাচ্ছে প্রায়। আমি এখন চিংড়ি মাছগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এখন ঢাকনা সরিয়ে দেখব চিংড়ি মাছগুলো হয়েছে কিনা। এখন আমি 1 কাপ নারকেলের দুধ দিয়ে নেব যাতে করে নারকেলের দুধের ফ্লেভারটা থাকে। আমি একসাথে 2 কাপ দেইনি, কারণ নারকেলের দুধের ফ্লেভারটা ঠিকঠাক আসে না, প্রথমে মিক্স হয়ে যায়, তো পরে দেওয়ার কারণে নারকেলের ফ্লেভারটা থেকে যায়, এতে করে সুস্বাদু হয়, খেতে মজা। তো আমি এখন নারকেলের দুধ দেওয়ার পর নেড়ে নেব। আমি এখন 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নেব, এতে করে ঝালটা বেশি হলে চিনিটা ব্যালেন্স করে নেবে। তো আমার রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি ঘি দিয়ে নিব যাতে করে খেতে সুস্বাদু হয় এবং ঘির স্মেলটা থেকে যায়, ঘি খেতে সবারই ভালো লাগে। তো আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। আপনারাও ঘি দিতে পারেন, আমি প্রথমে ঘি দিইনি, এতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়।
আমি এখন জিরার গুঁড়ো দিয়ে নিব, এতে করে স্মেলটা ভালো আসবে। আমি খুবই সুন্দর স্মেল পাচ্ছি। আপনারা আমার মতো পরিবেশন করলে এরকমই স্মেল পাবেন। তো আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিব, এতে করে ঝালটা ব্যালেন্স হবে। বা অনেকে এভাবে কাঁচামরিচ খেতে চান, সো এটা ফ্লেভারের সাথে কাঁচামরিচের স্বাদটা ভালো আসবে। এবং এই রেসিপির সাথে কাঁচামরিচটা দেওয়া উচিত। তো আমি ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব হয়েছে কিনা। আমার এটা প্রায় হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আমার মালাইকারি থেকে খুব ভালো স্মেল আসতেছে, খুবই সুস্বাদু হবে। কিছুক্ষণ ঢেকে রাখছি। তো এই হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনারাও আমার মতো পরিবেশন করতে পারেন চমৎকার সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। সো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এই রকম সব চমৎকার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যাতে আপলোড করার সাথে সাথে নতুন সব ভিডিও দেখতে পারেন। আর এই রেসিপি বা চ্যানেল সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে জানাতে কমেন্ট করুন। আর অবশ্যই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। হাজির হব আবার নতুন কোনো চমৎকার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।